করার পরে ওরগুলারে বাবা এই সাইডটা প্রশ্ন করতে, কারণ সংক্ষেপে আমি বলে গেলাম। সাইডটা প্রশ্ন করার পরে ওরগুলা কথা বলতেছে, স্বামী গো যাও, তোমার আমি হাসি মুখে বিদায় করলাম। আমি যেদিন সাইডটা প্রশ্নের উত্তর দিতে পারবো সেদিন আমি তোমাকে দাবি করব, এর ভিতরে আমি কোনোদিন তোমার কাছে যাব না। রূপকুমার রে বিদায় করে দিচ্ছে। ওরবুলা তার শাশুড়ির কাছ থেকে কথা বলতেছে, আম্মা আমাকে যে করে আপনি আশ্রয় দিয়েছিলেন বাসুর করে, আমি আজকে থেকে ওই বাসুর ঘরের দরজাটা 12 বছরের জন্য লক করে দিলাম। এই ঘরের মধ্যে কেউ যাবেন না, কারণ আমার স্বামীর নিষেধ। আমার স্বামী আমাকে 4টা প্রশ্ন করেছে, আমি যদি আমার স্বামীর 4টা প্রশ্নের উত্তর দিতে পারি আমি পাবো স্বামীরে, আর যদি 4টা প্রশ্নের উত্তর না দিতে পারি আমি কোনোদিন তাকে দাবি করতে পারবো না। শারীরাঞ্চলটা শীর্ষ ছেড়ে ওরে ওরবুলা বাসুর ঘরের মধ্যে চোখের জলে বাবা সে বাতিটা বানাইছে। ইসলাম ভাইয়ে বলে চোখের জলে সে বাতির মধ্যে তেল লাগাইছে। সতী নারী সত্যের বাতি ধরাইছে বাসুর করে, ধরায়া বাহির দিয়া দরজাটা লাগাইছে। লাগায় কথা কইতাছে, বাতিরে যদি আমি সতী নারী হয়ে থাকি আমার চোখের জলের বাতি তুমি 12 বছর ওই ঘরের মধ্যে, আমি 12 বছর পরে আবার আসবো, এসে যেন তোমাকে দেখতে পাই। ঘরের বাহির হইয়া গো গেল ওরবুলা সংসার। স্বামী তুমি আমাকে 4টা প্রশ্ন করেছো, 1 নাম্বার প্রশ্ন আমি রেখে গেলাম। সে ঘরের বাহির হয়ে গেছে, আর সে একটা বাজার আছেন। এই বাজারের মধ্যে গিয়া ওরগুলা এক জোড়া হাতের কাঙ্কন ছিল, ওইটি বিক্রয় করছে। বিক্রয় করি একটা দর্জির ঘরের মধ্যে গিয়া কয়েক জোড়া পুরুষের ড্রেস কিনছে। কিনিয়া সে ওরগুলা একটা ছোটখাটো একটা জঙ্গলের মধ্যে গেছে। গিয়া ওই যে সে ওরগুলা নারীর চরিত্রটা যেটা ছিল বাবা, সে ওরগুলা যে নারী ছিল তার পরনের কাপড় চোপড় যা আছে সব খুললিয়া ওই যে বাবা সাথে সাথে একটা পুরুষের বেশ ধরছে। বাগানের আশেপাশে ঘুরতাছে। আর বিলকিসে কইতাছে, বন্ধু তুমি তাড়াতাড়ি যাও, আজকে তাইকা তুমি 6 মাস থাকবা বাহিরে, 6 মাস পরে আইবা বাড়িতে, আয়া দেখবা যে এই যে নারী সে তোমার এখান থেকে সরে গেছে গা। রূপকুমার কয়, যাক আমি এখান থেকে আজকে থেকে 6 মাস বাহিরে থাকবাম। সে বিলকিসের থেকে বিদায় নিয়ে বাবা যখন বাহির হয়ে গেছে, ওরবুলা সুন্দরী দেখছে যে রূপকুমার
ঘর থেকে বাহির হয়ে গেছে। রূপকুমার যায় আগে আগে আর ওরবুলা সুন্দরী যায় পিছনে পিছনে। বাবা সারা দিনে রাস্তা তারা চলে গেছে কোথায় জানো সে বাবা? জাদুবান শহরে। জাদুবান শহরে একটা নদীর পাড় দিয়ে হাইটা যাইতেছে। যাওয়ার পরে হঠাৎ দেখে একটা সাইনবোর্ডের মধ্যে লেখা, একটা 5 তোলা সুন্দরী একটা মেয়ে একটা সাইনবোর্ড লিখছি যে আমারে যদি কোনো ব্যক্তি 5 সাইকেলে পরাজয় করতে পারে সোনার যৌবন দান করাম তারে, আর যদি পরাজিত আমার কাছে হয়ে যায় বন্দি রাখবাম তারে কুঞ্জত কানার ঘরে। বাবা যত মানুষ এই বেডির সাথে খেলায় সবাই আর এলা। রূপকুমারে মনে মনে কয় আমি করলাম মাল্লিল নিশিরে বিয়া, বাবা করাইলো একটা কানি রে বিয়া, একটা হইল না মনের মতো যাতা হ্যাঁ কর্ণে কপালে, যদি 5 সাইকেলে বিয়া করতারি 5 তোলারে সাফল্য জীবন জগতের করে। এই কথা কয়ে বাবা যখন তামার ডঙ্কার মধ্যে বাড়ি মারছে 5 তোলার দাসীরা কইতাছে আপা গো জানি না আজগো কেমন লোক পাইছে তোমার সাথে 5 সাইকেল বাবা দাসী বান্ধি আয়া নিচে নিয়া 5 সাইকেলার ঘরের মধ্যে ভরিয়া বাবা তো 5 তোলার সুন্দরী গেছে 5 সাইকেল তো ওই যে তার সঙ্গে 5 সাইকেল খেলতে 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 বাবা সে রূপকুমার 5 সাইকেলায় পরাজিত হয়ে গেছে গা। ওহন তো 5 তোলায় কইতাছে এই দাসী এটা তো হারিয়ালছে, এটারে কুঞ্জত কানা করো তোয়া কুঞ্জত কানা করো জায়গা নাই। কের জায়গা নাই? জায়গা নাই, জায়গা নাই। সিরিয়াল নাম্বার 2। সিরিয়াল নাম্বার 2 মানে? 2 মানে জায়গা নাই, আমরা আরেকটা বানাই নাও লাগবো। এই তো তাহলে আসামি ঘরে লয় না? লয় না, লয় না। এক গ্লাস পানি লো, লয় দেই লো আলাদি এক গ্লাস পানি লইছি বিল কিসে 5 তোলা সুন্দরী হাতে কথা কইতাছি। আমি একটা মন্ত্র কইতাছি রাখ মন্ত্র রাখতে তো কথা বলিতে লইও। 5 তোলা সুন্দরী এক্সেল পানি নিচে হাতের মধ্যে নিয়া বাবা কি নামের মন্ত্র কয়া ওই যে রূপকুমার কারা আছেন সামনে বাবা সাথে সাথে তার গায়ে বাবা সিডা মারছে। সিডা দেওয়ার সাথে সাথে রূপকুমার বাবা রূপকুমার নাই, সাথে সাথে বাবা একটা বলদ হয়ে গেছে। সাথে সাথে বাবা রূপকুমারের একটা বলদ বানায়। আরে কি বলদ হইল? আসুরাই কই দাসী এই বলদটা কুলুর বাইত বিক্রি করে তোয়া বাবা এটা কুলুর বাইত বেচছে। কুলু নে বাবা হরু গাছ গোরানি লাগবে ডেলি বাঙ্গে 3.5। আয়া ব্যবসা টাকা আছে সব দৃশ্য বাবা দেখছে কে? এই যে ওরবুলা সুন্দরী। কিন্তু সে তো নারী না, সে এখন পুরুষের চরিত্রে আছে। সারাটা দিন গেছে, সন্ধ্যা হয়ে গেছে। ওরবুলা মনে মনে কয় আমার এখানেই থাকতে হবে, আমার স্বামীরে উদ্ধার করণ লাগবো, কারণ তো তার স্বামী বলদ হয়ে গেছে। এখন যদি তারে উদ্ধার না করে তাহলে তো তার প্রশ্ন শেষ হবে না। আর সে একটা গরিব বাড়ি আছেন ওরবুলা সুন্দরী একে দিয়ে করিয়া মন ওই যে বাবা মাসি 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 কয়া ও বাবা যাইতাছে চলিয়া। ওরে ইহার পরে ইবা হইছে ইসলামের কইয়া। ও মাসি মাসি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার এর মাসে আমার মাসে সাথে আমার কো বইনও নাই, বইন হতো নাই। আরে আসি তোমার হইছে কে মানে তোমার বই না চিনে তো আমার তোমার প্রায় আইছি কি বা? এই তুই জানো কি বা? আমি জানি না। তুমি অনের আগে তুই হইছিলি, আমি অনের আগে তুই হইছিলি। আমি হইছি তো তুই আমি অনের আগে তুই খবর কই লাগতি বা? তুমি অনের আগে তোমার বোনের বিয়া দেলছিন হেডে কইতাছি। হ্যাঁ আচ্ছা কবনি তোমার বোনের বিয়া দেললে পরে তুমি হইছো। তোমার হেই বোনের ঘরের ভূত আমি। হ্যাঁ বাটিয়া বাটিয়া এবারে তুই তুই বাড়াইছে। আয়া আমার গর্দর উতা ভরেছে। বাটিয়া আরে আমি বাটপান না। আরে বাটপান মানে
লুচ্চে শুধু নিয়ে ফালাত করতা তুমি বিশ্বাস করো না আমি বিশ্বাস করি না আমার বাড়ি হয়েছে রূপের শহরে রূপসান বাসা আছে না হ্যাঁ। রূপসান বাসা বাড়ির দ্বারা তোমার বোনের বিয়া দিছিন হ্যাঁ দিলে পরে এই, আমি ওইলে বাবা মরে থাকা ও তো তুই বাংলা করতে না অনেক বাপ করলে ঘরে দশাটা কুন্ডা করতে কবর পরে মা আমার লয়ে ভিক করে করতে 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 উঠিটি জমাইছে হ্যাঁ পরে পরশু দিন মায়া মরে থাকা তোর মা মরেছে গা ও পরে মায়া দিল মরে না হ্যাঁ। এ সময় কইতে তুই আর তাইস না করে তুই যাই এটা তো জাদুবান শহর না দাদুবা শহর কয় জাদুবান শহরে ফাঁসতুলা বাড়ির দ্বারো আমার একটা বোন আছে হ্যাঁ। হেইনু তুই যাই হেইনুকে তাহিস পরে এই যে টিয়া তো মা ভিক করে জমাইছি নে যে টিয়া ওই এনে দিদা আমি তুমি কও লাগি না আরে না গো স্বপ্ন দিচ্ছি হ্যাঁ? মাল দেখে দিচ্ছি এমনি বন্ধু চাকরি লাগ না লাগলে না লাগ এমনি পুরো হুটে আমরা দেশ বালা না নিম ঘটে হাইতে ওর বুলা মনে মনে কয় মাসি 2-4 দিন তা মারছি দেখি আমি আমার স্বামীরে উদ্ধার করতে পারি কিনা না বাবা খাওয়া দাওয়া করাইছে মাসি কায়া তখন বাবা দুইজন শুইছে ঘরের মধ্যে ওর বুলাই কইতাছে মাসি গো ও তোমার কাছে একটা কথা কইতাম না আমি যে সময় তোমরা বাড়িতে আই না হ্যাঁ এই সময় দেখছি নদীর পাড়ে একটা সাইনবোর্ড লেখা আছে হ্যাঁ সাইনবোর্ডের মধ্যে লেখা আছে একটা মেয়ে লেখছে যদি সে তার সাথে পাশা কেলিয়া হ্যাঁ। তারে কেউ পরাজয় কর তারে সোনার জীবন দান করব তারে আর যদি সে পরাজিত হয়ে যায় বন্দি করে রাখবো কুঞ্জত কানার গো নাম লইস না নাম লইস না হ্যাঁ? আর নাম দা লইস না কে লাগি যতগুলো আমি হুতাইছে একটা আমার ফিরত গেছে না সব কোন যাচ্ছে না করে জাদুগির পারছে না কেউ পারে না আরে কেউই পারে না যে এইতে সেই মতো কত নাম জায়গা নাই গতকাল খবর জানোস না গতকাল কি হয়েছে একটা বলদ বানাইছে কুকুর বাঁধতে ডেলি 3.5 মন ভাঙে জায়গা নাই আচ্ছা তাহলে যে লেখলো জয় আর পরাজয় এই যে তবে জয়। সবাই পরাজয় হয় জয় হইতে পারে না তা লেখলো যে জয় এই যে কারণ আছে কারণ আছে হ্যাঁ মানলেন নি কয় গুলামের ফুট তুই আমার হলছ একটা ফেসের মধ্যে খালি বারবার ফেরাই যাচ্ছ দেখো না। এই মেয়েটা জানে জাদু হ্যাঁ গাতার মধ্যে একটা উন্দুর আছে গাতার মধ্যে রাহে হ্যাঁ আর একটা সাধনার বিলাই আছে এই বিলাইটা গাতার ভারো বয়ে রাহে এই বিলাইয়ের মাথা বাতি রাহে হ্যাঁ রাখে এই মেয়েটা যে সময় দেখবো যে 5-6 খেলায় পারতো না হ্যাঁ। এই সময় হাতের মধ্যে তুড়ি মারে গাতার থেকে উন্দুরে সুবিধায় বিলায় যায় দৌড়তো বাতি ভরে নিমে যায় আইরের কোটি জিতনে জিতের কোটি আইর পারে কিবা বাউইবো ওরবুলা মনে মনে কয় আমার উদ্ধার করতে হবে আমার স্বামীরে হ্যাঁ। পরের দিন ওরবুলা মালিনীর কাছ থেকে বিদায় নিয়ে একে দুয়ে করি এমন ওই যে তামার ডঙ্কায় বাড়ি মারছে তখন 5 তোলা সুন্দরী কয় দাসিরে জানি না আজকে কেমন লোকটা আইছে আমার সঙ্গে পাশা খেলার জন্য হ্যাঁ। যাও ওকে নিয়ে আসো বাবা ওরবুলারে নিয়ে গেছে যে ঘরে পাশা খেলা এই ঘরের মধ্যে ভরিয়ে বাইরে দিয়ে দরটা আটকায় রাখছে আর ওরবুলা সুন্দরী ওখানে যাওয়ার পরে দেহে যে একটা বিলাইয়ের মাথা বাতি রাখছে বাতিটা বিলাইয়ের মাথা তো সরাইছে সরাই বিলাইটার গাড়ের মধ্যে বাবা ধরছে দৌড়িয়া হাতের মধ্যে একটা তুড়ি মারছে গাতার থেকে উন্দুরটা চলে আসছে গাতার মুখটা বন্দি করে বিড়ালটা ছেড়ে দিছে বিলাইয়ে বাবা উন্দুরটারে তাফা মারিয়া ধরিয়া বাবা লন্ডনে টি হেড বানাই আলছে সাথে সাথে বাবা সে উন্দুরটারে মারিয়ালছে মারার পরে উন্দুরটা গাতার মধ্যে তৈয়া বিলাইয়ের মাথা বাতি দেয়া সে ওরবুলা সুন্দরী বসা 5 তোলা সুন্দরী গেছে গিয়া তার সঙ্গে 5-6 খেলা শুরু করছে খেলতে 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 বাবা যে সময় দেয় যে পারতো না এই সময় হাতে তুড়ি দেয় কিন্তু গাতার থেকে উন্দুরও উঠে না বিলাই লড়ে না বাড়তেও পড়ে না এইভাবে খেলতে খেলতে সে 5-6 খেলায় ফরাজ এখন তো বাবা 5 তোলার কথা কি তাকে সোনার যৌবন দান করবো তারে। কিন্তু বাস্তুলায় তো জানেন না মেশিন 2.5 সিলিন্ডার বাস্তুলায় কইতাছে বন্ধু আজকে তুমি আমাকে পরাজয় করেছো আমার ওয়াদা ছিল যে আমাকে পরাজয় করে তাকে আমি সোনার যৌবন দান করাম তারে হ্যাঁ। আর যে আমার কাছে পরাজিত হবে থাকবে কুঞ্জত কানার করে আজকে থেকে তুমি আমার আর আমি হইছি তোমার তোমার সঙ্গে আমার বিয়ে হবে হ্যাঁ। ওর বুলায় কয় বোনরা বিয়ে হইব পরে পরে কারণ অনেক কষ্ট হইয়া তোমারে পরাজয় করছি 1-2 দিন আমার একটু রেস্ট নিতে হবে হ্যাঁ। কয় তুমি রেস্ট নিয়ে অসুবিধা নাই কিন্তু থাকবা তুমি আজকে কে আমার ঘরের মধ্যে আয়া
ওর বলে মনে মনে কে আমি কি বেক বল হের গরো তাহাম ঘুমের মানুষ হয়েছে মরা আই সর বড়া পরে কাপড় চোপড় কোন দিকে তাহে পরে দড়া হয়ে যায় আর দরারে বাইরে ডাইরেক্ট ওর বুলায় কয় বোন হ্যাঁ তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন কোনটাই প্রশ্ন হইলো তুমি যে এই যে সাইনবোর্ডের মধ্যে লেখছো হ্যাঁ পুরুষে তোমারে পরাজয় করলে সোনার যৌবন দান করবা তারে হ্যাঁ। আচ্ছা যদি কোনো মেয়ে লোকে তোমারে পরাজয় করে আলতো ও এই কথা মায়া লোকে যদি ফরাজি করতো তাইলে আমি ওয়াল জীবনে তার সাথে সোয়ালা করলাম ওইটা সত্যিকার হ্যাঁ সত্যিকার এই কথা শোনার পরে হ্যাঁ ওর বুলাই কয় শুনো বোন রে বলি যে তুমি ওই আমি কিন্তু পুরুষ না রে, কইলাম তোমার কাছে। আস্তে আস্তে কাপড় চোপড় গেল গো খুলিয়া। মেয়ের লেবাস করিয়া ঘুমাচ্ছে, ইসলামের নাই কইয়া। এই দৃশ্যটা দেইখা রে ওর বুলার মিলাটা করে। আস্তুলাটায় কথা কি বললে, ওর বুলার তোমারে। কি কারণে পুরুষ হইলা রে, তুমি কও নাই আমার কাছে। ওরে কি কারণে হইলা রে পুরুষ, বলো না আমারে। ওর বুলাই তোমার বলন আস্তুলায় কইতাছে বোন রে, তুমি একটা মেয়ে মানুষ হইয়া পুরুষের অভিনয় করলা, তার কারণ কি? কইতাছে বোন আমি সব কিছু তোমাকে খুলে বলতেছি, তবে আজকে থেকে বলো তুমি নি আমাকে সই হিসাবে গ্রহণ করে নিয়েছো। কয় আজকে থেকে তুমি আমার সই, আমিও তোমার সই। আর কাটতে কই আমরা কথা বলতেছে তাহলে শুনো, আমি তোমার কাছে আমি সবকিছু খুলে বলতেছি। যে লোকটারে তুমি গেছে করলো একটা বলদ বানাইছো, ওই লোকটা কিন্তু আমার স্বামী। আমার স্বামী ভালোবাসা করেছে একটা মাল্যেনির মেয়ের সাথে। হ্যাঁ তার বাবা দেখে বিয়ে করাইছে আমারে, কিন্তু সে আমাকে গ্রহণ না করে, আমাকে না দেখে সে 4টা প্রশ্ন করেছে। এক পুরা তেল দিয়ে 12 বছর বাতি ধরায় রাখতাম নাটক মন্দির করতে ঘরে। 2 নাম্বার, যদি আমার স্বামী বিপদে পড়ে উদ্ধার করতাম তারে, সে বিপদে পড়ছে তোমার বাড়িতে, আমি উদ্ধার করলাম তারে, তুমি তাকে ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, আমি সতীত্ব থেকে একটা সন্তান দিতে হবে। পাঁচতুলায় কয় বোন, এই 2টা প্রশ্নের উত্তর তুমি দিয়েছো, একটা প্রশ্নের সহযোগিতা আমি করাম। কোনটাই তোমার স্বামীরে আন্নে আমার বাড়িতে রাখবাম, তোমার স্বামীরে আমার বাড়িতে আন্নে রাখবাম, এরপরে তুমি তার সাথে ঘর সংসার করবা। আমি কেমন করে সাজা তুমি একবার বয়ে বয়ে দেহ। সে নাহি সত্যের সন্তান চায়, হ্যাঁ। আমি সত্যের সন্তান জন্ম দিতে চাই তোমার গর্ভে। ঠিক আছে বাবা কি করছে বাস্তব সুন্দরী, কি করছে কথা কইছে তুমি নিস্তব্ধে আমার বাড়িতে তাও কারো সামনে তুমি দেখা করো না। বাবা ওরগুলারে রাখছে তার বাড়ির ভিতরে, আর এই দিকটা দাসীরে অর্ডার দিছে, এই দাসী এই যে কুলুটাই বলদটা বেচছিলে ডেরে লইয়া। আচ্ছা বাবা কুলুটা যে বলদ বেচছে এটা গিয়া বাবা আবার ঘুরাই আনছে। কুলুটাই দিগাইছে কোটি ভরি বানছে, কুলু কইছে বোন কয়েকদিনে 65 মন ভাঙ গেছে। এইটাও বাবা ওরগুলা সুন্দরী লেখকে রাখছে যে কুলুর বলদ 65 মন ভরু ভাঙ। এটা আনছে আননে এই যে ফাস্তুলা সুন্দরী আবার বাবা উতার পানি কট্টা লইছে হাতের মধ্যে। হ্যাঁ। এই সামনে ভাল লাগান কারণ এই ভিডিওটা কবিরাজ। বাবা আবার পানি ছিটা দিছে তারে,
দেওয়ার সাথে সাথে সে মানুষ হয়ে গেছে। মানুষ হওয়ার পরে বাবা 5 তোলার ফায়ের মধ্যে পড়ে গেছে। কয় বোন, তুমি আজগো থেকে তোমারে বোন কইছি না, তুমি আজগো থেকে মায়া লাগো, তুমি আমারে মানুষ ভাবে যে কোনো শাস্তি দাও আমি গ্রহণ করে নিলাম। আমারে তুমি আর বলদ বানাইও না। এই শালার ভূতে একটা মিনিট আমারে রাখলো না জিরানির মধ্যে। আয়ালা কুলুবাই পড়ছে চিনাস কি বা এতেল বাহর রয়েছে কথা। কয় আজকে থেকে তুমি আর বলদ না, আজগো থেকে তুমি হ্যাঁ আমার বাড়িতে চাকরি করবা। তোমার চাকরি মেয়াদ হলো কতদিন জানো? কতদিন? 6 মাস। আলহামদুলিল্লাহ 6 মাস তুমি আমার বাড়িতে চাকরি করবা দারোয়ান হিসাবে। হ্যাঁ। 6 মাস চাকরি করার পরে তোমার এক কালাস দিয়ে দিতাম। বেতন দিত না? বেতন টেতন কোনো কিছুই নাই। তুমি যদি চাও তোমার ফয়েট খরচাটা আমি দিয়ে দিই। আচ্ছা এই যে হেই ভরে গেলি গুতাড়া ভরি তাই। 6 মাস পরে কিন্তু তোমার খালাস। হ্যাঁ ঠিক আছে। বাবা এরে বাবা দিছে দারোয়ানের চাকরি। এখন অরবুলা সুন্দরীর সাথে তো তারে ম্যাচিং দিতে হবে। না হ্যাঁ দারোয়ান আছে গেটের মধ্যে। অরবুলা সুন্দরীর জন্য কি করেছে? 5 তোলা সুন্দরী, 5 তোলা সুন্দরীর বাড়ির সামনে বাবা একটা পুকুর আছেন। পুকুরের পারে একটা বড়ই গাছ আছেন। এই বড়ই গাছের তলে উজিররে কইছে এনো একটা ঘর বান। আর টাকা না। একটা ছোটু কাটো একটা ঘর বান। হ্যাঁ বাবা এই বড়ই গাছের তলে একটা ছোটু কাটো ঘর বান দিয়া হ্যাঁ 6 মাসের কাওন কুরাক দিয়া ওর পুতারে ডুহাইয়া দিচ্ছে বাবা এই ঘরের ভিতরে। ওর বুলারে ডুহাইয়া দিছে বাবা এই ঘরের ভিতরে। এখন তো বাবা ওর বুলা আছে এখানে তার স্বামীর অপেক্ষা। আর হেই বেটা তো বাবা দারোয়ানের সারহিওরে। কারণ এক বিয়া করছে হে নিজে, আরেক বিয়া করাইছে হের বাপে 2 বউ আর আইছে আর আয়া বাবা এখন দারোয়ানের সারি। লই আছালা লে গুতা আচ্ছা 2টা বউ তুই আজ দারোয়ানের সারি ওরে এর মন কি আর বালাতা হে? আরে না হনে সাঙ্গ বাবা এটা খালি গেটের মধ্যে বইয়া কেয়ার পাহারা খালি বই বই উঙ্গা লাইকে ছাড়ছে না। না ফাস্তুলা সুন্দরী উদির রে কইছে এই উদির এই যে নতুন দারোয়ানটা বানাইছি হ্যাঁ এই দারোয়ানটা দেখে রে উঙ্গা এটা দিশ পাইছি। কে লাগিয়া এই বুলায় মনে হয় বাড়ির বউ তো ধরা খাইছে আমার এনো। হ্যাঁ আচ্ছা এর একটু সহযোগিতা কর। এই যে আমার যে ফুসকুনি বার একটা ঘর আছে না, হ্যাঁ। এই ঘরের মধ্যে একটা মেয়ে আছে। হ্যাঁ এরে কয়েকটা ফয়েট খরচা দিয়া দিস আর ইশারা দিয়ে কয়ে দিস এই ঘরের মধ্যে মাঝে মাঝে গিয়ে হাফ ডাউন করে আইতো। হাসুলা সুন্দরী খেলা শুরু করেছে কেমন করে? ওই যে উজির, ওই যে গুপকুমার বাবা গেটের মধ্যে বইয়া আমার দারুণের সারিওরে বেটার তো বাবা সুগে ধরছে বয়ে বয়ে খালি উঙ্গা। রে এই হুলা এই হালা দিন হালা তোর কষ্ট চাইতেছি। আসসালামু আলাইকুম। এই সালাম আলাইকুম রে তুই তোরে গেট